জয় হিন্দ বন্ধুরা। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব 4 দিনে ভারত সফরে এসেছেন এবং আলেকজান্ডার স্টাব প্রধানমন্ত্রী মোদির সামনে এমন কিছু ঘোষণা করেছেন যা বেশ চমকপ্রদ ছিল, কিন্তু এটি ভারতের জন্য কিছুটা অস্বস্তিকর বা ফাঁদে ফেলার মতো। তবে এখানে আপনাকে জানিয়ে রাখি, ফিনল্যান্ড ইউরোপের মধ্যে ভারতের একজন ভালো সহযোগী দেশ, কিন্তু ইউরোপের অত্যন্ত তারা ভারতের খুব বড় কোনো কৌশলগত অংশীদার, কিন্তু ইউরোপের অভ্যন্তরে তারা ভারতের খুব বড় কোনো কৌশলগত অংশীদার নয়। তা সত্ত্বেও ফিনল্যান্ড প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব খোলাখুলিভাবে ভারতের সমর্থন করেছে যে ভারতের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আসন পাওয়া উচিত। এখন আপনাদের মনে হতেই পারে যে ফিনল্যান্ড যখন নিরাপত্তা পরিষদে ভারতের আসনের সমর্থন করেছে তবে এটা তো ভালো কথা, এতে ভারতের ফেঁসে যাওয়ার মতো কি আছে। তো দেখুন, আসলে ফিনল্যান্ড আর্কটিক নিয়ে একটি ইস্যু তুলেছে, সেটি ভারতের জন্য কিছুটা জটিল। চলুন এই দুটি খবরকে ভালোভাবে আপনাদের বিশ্লেষণ করে জানাই। তো দেখুন, প্রথমত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেছে যে পৃথিবী দ্রুত পাল্টাচ্ছে, ইউরোপ এবং ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন ভারত বিশ্বের একটি বড় শক্তি, এমন অবস্থায় ভারতের এখন তার রাইটফুল প্লেস বা সঠিক স্থান পাওয়া উচিত। যদিও ফিনল্যান্ড ভারতকে সমর্থন দিয়েছে এবং এটি একটি ইতিবাচক বিষয়, কিন্তু এখন এই ফিনল্যান্ড আর্কটিক অঞ্চলে ভারতের সাথে মিলে তাদের উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমরা এটি কেন বলছি? কারণ আগে ভারত এমনকি ফিনল্যান্ডের মধ্যে আর্কটিক অঞ্চলে কেবল যৌথ গবেষণা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ এমনকি বৈজ্ঞানিক সহযোগিতা ছিল, কিন্তু এখন ফিনল্যান্ড ভারতের সহযোগিতা আর্কটিক অঞ্চলে যৌথ বিনিয়োগ বাড়াতে চায়। আর এই বিষয়টি ভারতের জন্য ঠিক সুবিধাজনক নয়, কারণ আর্কটিক অঞ্চল এমন একটি ভূখণ্ড যা ইউরোপ, আমেরিকা এমনকি রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধের ময়দানে হয়ে দাঁড়িয়েছে। এইদিকে আবার ফিনল্যান্ডের অনেক আগেই ভারতের পুরনো বন্ধু রাশিয়া ভারতকে এই একই আর্কটিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। রাশিয়া আসলে চায় ভারত যেন তার অংশের আর্কটিক অঞ্চলে বিনিয়োগ করে, কারণ রাশিয়ার অধীনে থাকা আর্কটিক অঞ্চল প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে যা রাশিয়ার জন্য শক্তি সম্পদের খনি। আপনাকে জানিয়ে রাখি, পুরো আর্কটিক মহাসাগর আর আর্কটিক অঞ্চলের আয়তন প্রায় 20 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার আয়তনের চেয়েও বড়। কিন্তু এই আর্কটিকের সবচেয়ে বড় অংশটি রাশিয়ার কাছে রয়েছে। মনে করা হয় যে যখন বিশ্বের বাকি অংশে প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাবে তখন বিশ্বের সুপার পাওয়ার দেশগুলো এই আর্কটিক অঞ্চলের সম্পদের জন্য যুদ্ধ করবে, অর্থাৎ আর্কটিক অঞ্চলে ভবিষ্যতে যুদ্ধের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু আর্কটিকের পার্শ্ববর্তী দেশগুলো এখন থেকে নিজ নিজ অঞ্চলে বিনিয়োগ বাড়িয়ে নিজেদের অবস্থান মজবুত করতে চায়। তবে এমন দুর্গম অঞ্চলে পুঁজি এবং জনসম্পদ সরবরাহ করা একটি কঠিন চ্যালেঞ্জ। কোনো দেশ একা এত বড় অঞ্চলে নিজে পুঁজি খাটিয়ে সফল হতে পারবে না, তাই রাশিয়া ভারতের কাছে থেকে এই অঞ্চলে পুঁজি আর জনসম্পদ চাই। আর এখন কোথাও না কোথাও এই ধরনের অবদান ফিনল্যান্ডও চাইছে। তাই রাশিয়া এমনকি ফিনল্যান্ডের মাঝখানে ভারতের অবস্থান বেশ নাজুক, কারণ যতক্ষণ বিষয়টি কেবল বৈজ্ঞানিক গবেষণার মধ্যে থাকবে ততক্ষণ কোনো সমস্যা নেই, কিন্তু যখনই ভারত কোনো এক পক্ষের হয়ে বিনিয়োগ দিকে পা বাড়াবে তখনই পরিস্থিতি জটিল হয়ে উঠবে। কারণ ভারত যদি রাশিয়ার সাথে বিনিয়োগ করে তবে ইউরোপ ও আমেরিকা অসন্তুষ্ট হবে, আবার ভারত যদি ইউরোপ বা আমেরিকার সাথে বিনিয়োগ করে তবে নিশ্চিতভাবে রাশিয়াও ক্ষুব্ধ হবে। তাই এই আর্কটিক অঞ্চল ভারতের জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত জটিল একটি ইস্যু। যেটাই হোক, পুরো আপডেটটি শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।